নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে রিং। তো দেখো, রিং শুরু করতে গেলে সর্বপ্রথম আমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিং। রিংয়ের ডেফিনেশনটা কি? তো দেখো, সর্বপ্রথম নন এমটি একটা সেট ধরে নিলাম, আর হচ্ছে একটা নন এমটি সেট। ইজ সেট টু বি দ্য ফর্ম অফ রিং উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন। দুটো বাইনারি কম্পোজিশন লাগবে এখানে, একটা হচ্ছে অ্যাডিশন এবং একটা মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? তো এর আগে পর্যন্ত আমি যতগুলো করাচ্ছিলাম সেখানে কি না, আমরা যখন গ্রুপ ফর্ম করাচ্ছিলাম তখন সেটা উইথ রেসপেক্ট টু হয় অ্যাডিশন অথবা রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন ছিল। তো এখানে রিংয়ের ক্ষেত্রে কি না, অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন দুটোই বাইনারি কম্পোজিশন লাগবে। এবং একটা সেটকে আমি তখনই রিং বলবো যদি আমার নিচের যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে। তো সর্বপ্রথম কন্ডিশন কি না, আর প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ, অর্থাৎ আর যে সেটটা আছে সেই সেটটাকে অবশ্যই কমিউটেটিভ গ্রুপ হতে হবে, অবশ্যই গ্রুপ এবং তার সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে উইথ রেসপেক্ট টু প্লাস। এবং আর ডট হচ্ছে সেমি গ্রুপ, অর্থাৎ ডটের রেসপেক্টে দুটো প্রপার্টি, ক্লোজার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এই দুটো প্রপার্টি আমাকে হোল্ড করতে হবে, তখন সেটাকে বলবো কি না আর ডটের রেসপেক্টে সেটা সেমি গ্রুপ হবে। এবং ফর এনি থ্রি এলিমেন্ট, তিনটে এলিমেন্ট যে কোনো আমি ধরে নিলাম কি না এ কমা বি কমা সি বিলংস টু আর, যেটা আর এর মধ্যে আছে। তো এবং সেটা যদি ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে কি না এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি এবং বি প্লাস সি ডট এ ইকুয়াল টু বি ডট এ প্লাস সি ডট এ, তাহলে তখন আমরা তাকে বলবো কি না আর প্লাস ডট যে সেটটা আছে বা আর সেটটাকে আমি তখন কি বলবো না এটা হচ্ছে একটা রিং। তাহলে কি বললাম, মেন জিনিস রিং মনে রাখতে গেলে আমাকে সর্বপ্রথম তিনটে কন্ডিশন ফলো করতে হবে। এক নম্বর হচ্ছে প্লাসের রেসপেক্টে তাকে অবশ্যই কমিউটেটিভ গ্রুপ হতে হবে, অবশ্যই ডটের রেসপেক্টে তাকে সেমি গ্রুপ হতে হবে এবং সেখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। এই তিনটে প্রপার্টি যখন হোল্ড করবে তখন তাকে বলবো কিনা সেটা হচ্ছে একটা রিং। পরবর্তী এবার জানতে হবে যে কমিউটেটিভ রিং কাকে বলছে, অর্থাৎ যদি কোনো একটা রিং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ হয় তখন সেই রিংটাকে বলা হচ্ছে কিনা কমিউটেটিভ রিং। যেমন দেখো এখানে কি বলেছিলাম না, কমিউটেটিভ রিংয়ের নর্মাল রিংয়ের ক্ষেত্রে সেটা সেমি গ্রুপ হতে হবে, অর্থাৎ আর ডট ক্লোজার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দুটো প্রপার্টি হোল্ড করতে হবে। কিন্তু এর সাথে সাথে যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে যায়, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু বি ডট এ যদি হয়ে যায়, তখন সেটাকে আমি কি বলবো না কমিউটেটিভ রিং। এবার যেটা পড়তে হবে সেটা হচ্ছে রিং উইথ ইউনিটি। হোয়াট ইজ রিং উইথ ইউনিটি? তো আমি ধরে নিলাম একটা এলিমেন্ট ই ইন আর ইজ সেড টু বি দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ইন আর ইফ ই ডট এ ইকুয়াল টু এ ডট ই, অর্থাৎ রিং উইথ ইউনিটি আমি তখনই বলবো যদি তার একটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট থাকে। আমরা দেখো আগে বলেছিলাম কি না রিং হতে গেলে শুধুমাত্র মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে সেমি গ্রুপ হলেই হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে কি না ক্লোজার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দুটো প্রপার্টি হোল্ড করলে আমি তাকে রিং বলতাম উইথ রেসপেক্ট টু ডট। কিন্তু যদি ডটের রেসপেক্টে আমরা যদি আইডেন্টিটি প্রপার্টিটা হোল্ড করিয়ে দিই, এই যে সেমি গ্রুপের সাথে আমরা যদি আইডেন্টিটি প্রপার্টিটা হোল্ড করিয়ে দিই, অর্থাৎ ডটের রেসপেক্টে আমরা যদি একটা আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে যাই, যেমন আমি ধরে নিলাম কি একটা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই, সেক্ষেত্রে ই ডট এ ইকুয়াল টু যদি এ ডট ই হয়ে যায় তখন আমি সেটাকে বলবো কি না রিং উইথ ইউনিটি। এবং এ যে এলিমেন্টটা আছে তাকে বলা হচ্ছে কি না ইউনিট এলিমেন্ট। এবার দেখো এখানে একটা থিওরেম আছে, কি থিওরেম? ইফ আই বি দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ইন এ রিং আর দেন আই ইজ ইউনিক, অর্থাৎ আই যদি একটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকে ইন এ রিং আর এর মধ্যে, তখন সে আইডেন্টিটি এলিমেন্টটা অবশ্যই ইউনিক হবে। অর্থাৎ কোনো একটা রিংয়ের মধ্যে একটাই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকবে, একের বেশি আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে না। এটা আমি গ্রুপের ক্ষেত্রেও বলেছিলাম যে ইউনিকনেস প্রপার্টি, যেটা কি না একটা গোটা গ্রুপের মধ্যে শুধুমাত্র একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, একের বেশি আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে না। আচ্ছা, এবার দেখো যেটা লেখা আছে সেটা হচ্ছে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ঠিক আছে? আচ্ছা, কমিউটেটিভ রিং কাকে বলছে? যখন রিংটা তোমার ডটের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে তখন সেটাকে বলা হচ্ছে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। মানে কি, যখন সেখানে তোমার ইউনিট এলিমেন্টটা থাকবে, অর্থাৎ আইডেন্টিটি প্রপার্টি যখন হোল্ড করবে তখন সেটা হচ্ছে কিনা রিং উইথ ইউনিটি। অর্থাৎ একটা রিং হতে গেলে অবশ্যই জেড প্লাসটাকে একটা কমিউটেটিভ গ্রুপ হতে হবে, এটা আমরা জানি। ঠিক আছে? এবার দেখো যদি এটা ডটের রেসপেক্টে মনোয়েড হয়ে যায়, মনোয়েড মানে কি, এখানে আমরা জানি অলরেডি ক্লোজার প্রপার্টি আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দুটো প্রপার্টি অলরেডি হোল্ড করে গেছিল, তার সাথে সাথে আমরা যদি আইডেন্টিটি প্রপার্টিটা হোল্ড করিয়ে দিই তখন সেটাকে আমরা বলবো কিনা যে ডট ইজ এ মনোয়েড। আর যখনই আইডেন্টিটি প্রপার্টিটা ডটের রেসপেক্টে হোল্ড করে যাবে তখনই সেটাকে কি বলবো না রিং উইথ ইউনিটি। ঠিক আছে? তাহলে দেখো বলছে জেড প্লাস ডট রিং কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, এটা হতে গেলে অবশ্যই জেড প্লাসকে কমিউটেটিভ গ্রুপ হতে হবে এবং জেড ডটকে মনোয়েড কমিউটেটিভ হতে হবে, অর্থাৎ কমিউটেটিভ মনোয়েড হতে হবে। আচ্ছা, সিমিলারলি আমরা যদি জেডের বদলে আমরা কিউকে ধরি, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার। আচ্ছা, সেট অফ রেশনাল নাম্বারের ক্ষেত্রেও কিন্তু এটা কি হবে না কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। কেন হবে? কারণ আমরা দেখে নিচ্ছি যদি যে কোনো রেশনাল নাম্বার আমরা প্লাসের রেসপেক্টে জানি সেটা কমিউটেটিভ গ্রুপ হবে, আর ডটের রেসপেক্টে যে কোনো রেশনাল নাম্বারের ক্ষেত্রে ওয়ান হচ্ছে কিনা আইডেন্টিটি এলিমেন্ট, ওয়ানকে যে কোনো রেশনাল নাম্বার দিয়ে গুণ করলে আমরা কি পাবো, সেই রেশনাল নাম্বারটাই পেয়ে যাবো। ঠিক আছে? তো সুতরাং সেক্ষেত্রে কি না কিউ প্লাস ডট এটাকে আমরা বলতে পারবো কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। একই রকম করে আর প্লাস ডট, আর প্লাসটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ আমরা জানি অবশ্যই, এবং আরটা যখন ডটের রেসপেক্টে আমি দেখবো সেটার মধ্যে কি না
ডটের রেসপেক্টে এই আরটা তোমার আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করছে কিনা। অবশ্যই জানি আর এর ক্ষেত্রে ওয়ান এলিমেন্টটা অবশ্যই আর বিলং করছে, তো সুতরাং ডটের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ওয়ান হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট এবং এটা ইউনিক এলিমেন্ট। একই রকম করে সি প্লাস ডট, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সি মানে কি না কমপ্লেক্স নাম্বারের সেট। ওয়ান নাম্বারটাকে আমি অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার আকারে প্রকাশ করতে পারি, এটাকে লিখতে পারি কত না 1 প্লাস আই ইন্টু 0। ঠিক আছে, তো আশা করি তাহলে বোঝা গেল জিনিসটা, তিনটা জিনিস আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম, সেটা কি না কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। এবার বলেছে এক্সামাইন 2z প্লাস ডট কমিউটেটিভ রিং উইথ ইউনিটি অর নট, অর্থাৎ আমাকে বলেছে 2z প্লাস ডটে যে গ্রুপটা আছে এটা কমিউটেটিভ রিং হবে কিনা সে বিষয়ে একটা আমাকে দেখাতে বলেছে। তো আচ্ছা দেখো তো কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে কিনা সেটা দেখাতে বলেছে। আচ্ছা দেখো তো যদি জেড হয় তাহলে আমরা জানি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পুরোটাই হচ্ছে না জেড। এবার যেহেতু 2z আছে তো সুতরাং এখানে কি না 2 এর মাল্টিপল যেগুলো সেই সংখ্যাগুলোই নামবে, তো সুতরাং মাইনাস ইনফিনিটি থেকে চলে আসছে -6 -4 -2 0 2 4 6 8 এভাবে আগেই যাচ্ছে। এটা হচ্ছে কি না 2z প্লাস ডট এই রেসপেক্ট, এটা হচ্ছে কি না এর সেট। এবার যদি আমরা দেখতে পাই যে প্লাসের রেসপেক্টে এটা দেখো ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, ইনভার্স প্রপার্টি, চারটা প্রপার্টি হোল্ড করছে, ফুলফিল করছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 0 হচ্ছে প্লাসের ক্ষেত্রে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, তো সুতরাং এটা একটা গ্রুপ ফর্ম করছে। এবার আমি দেখবো 2z ডটের রেসপেক্টে এটা কি না সেমি গ্রুপ হচ্ছে কিনা। দেখো এটা ডটের রেসপেক্টে আমরা যদি কোনো একটা সংখ্যাকে অন্য কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সেটা অবশ্যই একটা ইন্টিজার নাম্বারই বেরোচ্ছে, তো সুতরাং এটা ডটের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখো আমি যদি 2.4.6 করি, প্রথমে 2 এর সাথে 4 গুণ করে তাকে 6 দিয়ে গুণ করি বা 4 এর সাথে 6 গুণ করে তাকে 2 দিয়ে গুণ করি, দুটোর ক্ষেত্রে ভ্যালু কিন্তু সেম আসছে, তার মানে কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে, দ্যাট মিনস এটা সেমি গ্রুপ হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে ডটের রেসপেক্টে কখনো বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট কত হয় না 1 হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে উপরে যে সেটটা আছে সেই সেটের মধ্যে 1 এলিমেন্ট কিন্তু বিলং করছে না, তার মানে কি না মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এখানে নেই। তো যেহেতু মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি নেই তো তাহলে এটা রিং তো বলতে পারবো কিন্তু রিং উইথ ইউনিটি বলতে পারবো না, অর্থাৎ যেহেতু ইউনিট এলিমেন্টটা নেই তো সুতরাং এটা কি বলবো যে আর 2z প্লাস ডট ইজ এ রিং বাট নট ইউনিটি, অর্থাৎ কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি একে বলবো। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার যেটা লেখা আছে রিং উইথ রিয়েল ম্যাট্রিসেস, অর্থাৎ একটা রিয়েল ম্যাট্রিসেস যদি নিই সেক্ষেত্রে আমাকে রিং সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো আমি একটা ম্যাট্রিক্স নিলাম M2R, যেটা রিয়েল নাম্বারের যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো অবশ্যই কি আছে না 2x2 রিয়েল ম্যাট্রিক্সেস আছে, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা 2x2 অর্ডারের এবং তার প্রত্যেকটা টার্মই হচ্ছে কিনা রিয়েল নাম্বার আছে। তো তাহলে এখানে কি বলেছে না M2 প্লাস আর M2R প্লাস, অর্থাৎ এটা প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ। আমরা জানি ম্যাট্রিক্সের যে অ্যাডিশন আছে ম্যাট্রিক্স অ্যাডিশন অলওয়েজ কমিউটেটিভ, এবং আমরা জানি ম্যাট্রিক্স অ্যাডিশনের ক্ষেত্রে 0 0 0 0 যেটা আছে সেটা হচ্ছে আমার কি, অর্থাৎ নাল ম্যাট্রিক্সটা হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা একদম ডিরেক্টলি বলে দিতে পারবো যেহেতু গ্রুপ আমি পড়ে এসেছি তো সুতরাং আমাদের অলরেডি কনসেপ্ট ক্লিয়ার আছে। তো M2R প্লাস এটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ বলে দিতে পারবো। আচ্ছা ডটের রেসপেক্টে এটা মনোয়েড বলতে পারবো, কারণ কি 1 0 0 1 দিয়ে যদি গুণ করি অর্থাৎ একটা ইউনিট ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই সেই জিনিসটা কি চলে আসবে না সেম ম্যাট্রিক্সটাকে আবার ঘুরে ফিরে আমরা পেয়ে যাব। তো সুতরাং M2R ডট ইজ এ মনোয়েড বলতে পারবো। এবং দেখো এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করছে, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করছে। তো সুতরাং আমি বলবো এটা কি না এটা রিং উইথ ইউনিটি। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্স যদি হয় তাহলে সেটা অবশ্যই কি হবে না রিং উইথ ইউনিটি হবে। ঠিক আছে, এবার দেখি নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি না রিং উইথ ইন্টিজার মডিউলো n। আচ্ছা রিং উইথ ইন্টিজার মডিউলো n মানে আমরা জানি যেমন দেখো জেড আমি একটা ইন্টিজার নাম্বারের সেট ধরলাম, ইন্টিজার নাম্বার মডিউলো n মানে কি আমার এখানে n মাইনাস 1 গিয়ে শেষ হয়ে যাবে। যেমন দেখো এর আগে আমি অনেক এক্সাম্পল দিয়েছিলাম। Z6 মানে কত 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, এই 5 বারে গিয়ে শেষ, অর্থাৎ এখানে নাম্বার অফ এলিমেন্ট কটা আছে না 6টা আছে, তো 0 বার থেকে শুরু 5 বারে গিয়ে শেষ। তাহলে যেহেতু এখানে n বিলংস টু n এর মধ্যে আছে তো সুতরাং আমরা এখানে বলবো কি ফরেন যে n বিলংস টু n মানে কিন্তু এইখানে n নয়, এই যে এখানে Z0 হয় না Z1 থেকে শুরু করে একদম যে কোনো টার্ম পর্যন্ত আমরা নিতে পারি। যদি Zn হয় তাহলে সেটা টার্মটা শুরু হবে কত থেকে না 0 বার থেকে, 0 বার 1 বার 2 বার করে শেষ হবে কোথায় না n মাইনাস 1 বারে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে Zn প্লাস, আমরা দেখতে পাচ্ছি Zn প্লাস মানে কি এর মধ্যস্থ যে কোনো দুটো এলিমেন্টের যোগ করলে সেটা আমরা Zn এর মধ্যেই পেয়ে যাচ্ছি। Zn প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ হবে। Zn ডট এটা একটা মনোয়েড হবে, তার কারণটা কি না 1 বার, এই যে 1 এলিমেন্টটা হচ্ছে আমরা জানি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আর 0 হচ্ছে কি অ্যাডিটিভ আইডেন্টিটি। তো সুতরাং দুটোই আমার এখানে প্রেজেন্ট আছে। তাহলে জেড প্লাসের Zn প্লাস হচ্ছে কমিউটেটিভ গ্রুপ, Zn ডটটা হচ্ছে মনোয়েড এবং এটার মধ্যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অবশ্যই হোল্ড করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি না Zn প্লাস ডট হচ্ছে একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ঠিক আছে, আর যেখানে ইউনিট এলিমেন্টটা কত না ইউনিট এলিমেন্টটা হচ্ছে 1। যখন ইউনিটি বলবে তখন ইউনিট এলিমেন্টটা অবশ্যই মনে রাখতে হবে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যেটা আইডেন্টিটি এলিমেন্ট
এলিমেন্ট, সেটাই হচ্ছে কি না রিং উইথ ইউনিটি অর্থাৎ ইউনিট এলিমেন্ট। এবার দেখো পরবর্তী যেটা পড়ছে সেটা হচ্ছে ডিভাইজার অফ জিরো। জিরো ডিভাইজার কি বলছে, আমি ধরে নিলাম একটা রিং হচ্ছে আর এবং এই রিংয়ের মধ্যে একটা নন জিরো এলিমেন্ট এ আর একটা নন জিরো এলিমেন্ট বি, ঠিক আছে। তাহলে কি এ নন জিরো এলিমেন্ট এ ইজ সেড টু বি দ্য ডিভাইজার অফ জিরো। একে জিরো ডিভাইজার তখনই বলবো ইফ দেয়ার এক্সিস্ট অ্যানাদার নন জিরো এলিমেন্ট বি ইন আর সাচ দ্যাট এ ডট বি ইকুয়াল টু জিরো অর এ নন জিরো এলিমেন্ট সি সাচ দ্যাট সি ডট এ ইকুয়াল টু জিরো। অর্থাৎ কি আমি এখানে তিনটে এলিমেন্ট সাপোজ নিয়ে নিলাম, এ একটা এলিমেন্ট, একে আমি প্রমাণ করার চেষ্টা করছি এটা ডিভাইজার অফ জিরো কিনা। তো তার জন্য আমাকে আরেকটা আলাদা নন জিরো এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে বি। অবশ্যই নন জিরো এলিমেন্ট, জিরো হওয়া চলবে না, জিরোর সাথে যা খুশি মাল্টিপ্লাই করো না কেন সেটা তো জিরো হয়েই যাবে। কিন্তু যদি এ একটা নন জিরো এলিমেন্ট হয় এবং তার সাথে বি যদি অ্যানাদার একটা নন জিরো এলিমেন্ট হয়, তাহলে এ ডট বি ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, অথবা যদি একটা সি অ্যানাদার নন জিরো একটা এলিমেন্ট হয় এবং সেখানে সি ডট এ ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, তাহলে এই ফার্স্ট কেসের ক্ষেত্রে এ ডট বি, বিটা কোথায় আছে না বি এর বাঁ দিকে এ আছে, তাহলে এ কে বলা হচ্ছে দ্য লেফট ডিভাইজার অফ জিরো। আর এখানে দেখো এটা আমি কোন দিকে করেছি, সি এর ডান দিকে করেছি, তো এই সেকেন্ড কেসে এটাকে বলা হচ্ছে কি রাইট ডিভাইজার অফ জিরো, ঠিক আছে। অর্থাৎ এই যে আর ইজ কমিউটেটিভ রিং, আরটা যদি কমিউটেটিভ রিং হয় লেফট ডিভাইজার অফ জিরো ইকুয়াল টু রাইট ডিভাইজার অফ জিরো হবে। অর্থাৎ যদি কমিউটেটিভ রিং হয় তাহলে আমরা জানি তো কমিউটেটিভ রিংয়ের ক্ষেত্রে কি না এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হবে, তার মানে যেটাই লেফট ডিভাইজার অফ জিরো সেটাই হচ্ছে রাইট ডিভাইজার অফ জিরো। তাহলে সুতরাং সেখানে কিন্তু দুটোই অবশ্যই কি হবে না সমান হবে। তাহলে আমার মেনলি যে ফান্ডাটা দাঁড়ালো সেটা কি বললো না ডিভাইজার অফ জিরোর ক্ষেত্রে দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট যদি জিরো হয় তখনই আমি কি বলবো ওখানে ওটা হচ্ছে ডিভাইজার অফ জিরো হবে, রিং উইথ ডিভাইজার অফ জিরো। আর যদি দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট জিরো না হয় তখন আমরা বলতে পারবো কি না ওটা জিরো উইদাউট জিরো ডিভাইজার, অর্থাৎ জিরো ডিভাইজার নয় বা নো জিরো ডিভাইজার। এবার দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দ্য রিং জেড প্লাস ডট কন্টেন নো ডিভাইজার অফ জিরো। কারণ কি দেখো জেড প্লাস ডটের যে এলিমেন্টগুলো আছে, জেড প্লাস ডট মানে কি আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে শুরু করছি, -6 -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5 এইভাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত পেরিয়ে যাচ্ছে। আচ্ছা এখানে যদি জিরো বাদ দিয়ে অন্য যে কোনো দুটো নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লাই করি তাহলে আমরা কিন্তু জিরো পাবো না। তার মানে আমি কি বললাম, যদি যে কোনো দুটো নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লাই করার পর যদি তার ভ্যালুটা জিরো না আসে তখন সেটাকে আমি বলবো কি না নো ডিভাইজার অফ জিরো। একই রকম করে কিউ প্লাস ডট অর্থাৎ রেশনাল নাম্বারের সেটটা, সেখানেও আমরা একই কেস, আর প্লাস ডট একই কেস। কিন্তু আমরা যদি Z6 প্লাস ডটের আমরা একটু টেবিলটা করি তাহলে আমরা দেখতে পাবো কি না Z6 প্লাস ডটের রেসপেক্টে আমরা যখন টেবিলটা করব তখন কি না এটার মানে হচ্ছে কি না ইন্টিজার মাল্টিপ্লিকেশন মডিউলো 6 মাল্টিপ্লিকেশন মডিউলো 6। আচ্ছা দেখো তো আমরা যখন 2 এর সাথে 1 গুণ করছি, 2 1 কে 2 হলো, 2 দুগুণে 4 হলো, 2 3 এ 6 হয়ে যাচ্ছে না। আচ্ছা 6 কে 6 দিয়ে ভাগ করলে কত না 6 1 কে 6, এটা শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো আমি 2 একটা নন জিরো এলিমেন্ট, 3 একটা নন জিরো এলিমেন্ট, কিন্তু 2 বার আর 3 বারের যোগ করার পর 0 বার একটা চলে আসছে, এটা হচ্ছে একটা জিরো এলিমেন্ট। তার মানে সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি কি না এটা হচ্ছে ডিভাইজার অফ জিরো। আবার দেখো 3 এর সাথে 2 যদি গুণ করি 3.2 ইকুয়াল টু কত 3 বার আর 2 বারের মধ্যে চলে আসছে 0 বার, 3 দুগুণে 6। তো সুতরাং সেক্ষেত্রে কি 3ও নন জিরো 2ও নন জিরো, কিন্তু 3 দুগুণে 6টা হচ্ছে কত না জিরো এলিমেন্ট চলে আসছে। আবার দেখো 3 এর সাথে 4 যদি গুণ করি 3 আর 4 তখন এখানে কি 3 4 12, সেটাকে যখন 6 দিয়ে ভাগ করবো তখন কত 6 দুগুণে 12, নিচে কত না ভাগশেষ 0 চলে আসছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2.3 3.2 3.4 4.3 এই প্রত্যেকটাই কত আসছে না ভ্যালুগুলো 0 চলে আসছে। তো সুতরাং 2 বার 3 বার 4 বার আর ডিভাইজার অফ জিরো। এবার দেখো তাহলে বলছে কি না এই যে Z6 প্লাস, ঠিক আছে। আবার দেখো এই যে Z6 প্লাস ডট যেটা বললাম, Z6 প্লাস ডট এটা কিন্তু কি না ডিভাইজার অফ জিরো সেটের মধ্যে পড়ছে। কিন্তু আমরা যদি Z5 প্লাস করে দিই তখন সে Z5 প্লাস ডট এটা কিন্তু কি হবে না নো ডিভাইজার অফ জিরো হয়ে যাবে। যদি আমরা চেক করার চেষ্টা করি তো চেক করলে আমরা এটাই বুঝতে পারবো, ঠিক আছে। পরবর্তী যেটা আছে বলছে ইন এ রিং M2R। আচ্ছা যখন আমরা M2R একটা 2x2 অর্ডারের একটা যে কোনো ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো তো 1 2 2 4 এটা তো নাল ম্যাট্রিক্স নয়, এটা একটা নন নাল ম্যাট্রিক্স। আবার দেখো 2 6 -1 3 -1 -3 এটাও একটা নন নাল ম্যাট্রিক্স। অর্থাৎ এটা নট ইকুয়াল টু জিরো, এটাও নট ইকুয়াল টু জিরো, দুটোই হচ্ছে কি নন জিরো এলিমেন্ট। দুটো নন জিরো ম্যাট্রিক্সের মধ্যে আমরা যদি মাল্টিপ্লাই করি দেখো তো এখানে যদি মাল্টিপ্লাই করি 2 1 2 -2 ইকুয়াল টু 0, 6 1 6 -6 ইকুয়াল টু 0, 2 দুগুণে 4 -4 ইকুয়াল টু 0, 6 দুগুণে 12 -12 ইকুয়াল টু 0। দেখো তো দুটো নন নাল ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অবশ্যই কি হয়ে গেছে না একটা নাল ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তার মানে কি একে আমি বলতে পারবো কি না উইথ জিরো
ডিভাইজার অর্থাৎ জিরো ডিভাইজার আছে, দুটো নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লাই ভ্যালু যদি জিরো হয়ে যায় তখন সেটা কি বলবো না জিরো ডিভাইজার আছে। আর যদি দুটো নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন ভ্যালু জিরো না হয় তখন বলবো কি না নো জিরো ডিভাইজার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার বলছে ক্যান্সেলেশন ল। ক্যান্সেলেশন ল এর বলতে মধ্যে কি বলছি না মনে রাখবে রিং কিন্তু ক্যান্সেলেশন লকে সবসময় হোল্ড করে না। বলছে ইন দ্য রিং ক্যান্সেলেশন ল ডাজ নট হোল্ড ইন জেনারেল ইন দ্য রিং Z6 প্লাস ডট। আচ্ছা আমরা যদি Z6 প্লাস ডটটাকে একটু ভালো করে প্রত্যক্ষ করি তখন আমরা দেখতে পাবো দেখো এখানে কত আছে 3.2 আর এখানে 3.4। 3.2 মানেও 0, 3.4 মানেও 0, তাহলে আমরা এখানে লিখতেই পারি 3.4 ইকুয়াল টু 3.2। তাহলে আচ্ছা 3.4 ইকুয়াল টু 3.2 যদি হয় আমরা যদি দুদিকে 3 কে ক্যান্সেল করে দিই তাহলে আমার হওয়ার কথা ছিল কত না 4 বার ইকুয়াল টু 2 বার। আচ্ছা এটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। 4 বার ইকুয়াল টু 2 বার কি করে হবে? তো দুটো তো সম্পূর্ণ আলাদা দুটো এলিমেন্ট। তো সুতরাং এখানে কিন্তু আমরা জানি 4 বার নট ইকুয়াল টু 2 বার। তার মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার রিংয়ের ক্ষেত্রে আমরা যদি ক্যান্সেলেশন লটা এখানে সবসময় কিন্তু হোল্ড করবে না জেনারেলি। যেমন দেখো একটা ম্যাট্রিক্স যে এক্সাম্পল লেখা আছে এই দেখো 1 2 2 4 3 8 2 1 এই দুটোর ভ্যালু হচ্ছে এটা। আবার দেখো এই যে ডান দিকে যে দুটো ম্যাট্রিক্স রেখেছি 1 2 2 4 1 2 3 4 এদের ভ্যালু এটা। তার মানে কি এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করলেও এই ভ্যালু আসছে, এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করলেও এই ভ্যালুটা আসছে। তাহলে আমরা কিন্তু এই দুটো ম্যাট্রিক্সকে কি কেটে দেবো? এটা কখনোই কাটা যাবে না, কারণ কি 3 8 2 1 আর 1 2 3 4 দুটো ম্যাট্রিক্স কমপ্লিটলি আলাদা ম্যাট্রিক্স। তো সুতরাং মনে রাখবে ইন জেনারেল রিং কিন্তু ওই ক্যান্সেলেশন ল ফলো করে না। তাহলে দেখো ক্যান্সেলেশন ল হোল্ড ইন দ্য রিং আর ইফ অ্যান্ড অনলি ইফ আর হ্যাজ নো ডিভাইজার অফ জিরো। অর্থাৎ ক্যান্সেলেশন লটা রিংটা তখনই ফলো করবে যদি সেটা নো ডিভাইজার অফ জিরো হয়। অর্থাৎ যদি জিরো ডিভাইজার হয়ে যায় তখন সেটা ক্যান্সেলেশন ল হোল্ড করবে না, আর যদি এটা নো ডিভাইজার অফ জিরো হয় তখনই সেটা কিন্তু রিং ক্যান্সেলেশন ল হোল্ড করবে। তাহলে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কন্ডিশন আছে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে কি লেখা আছে দেখা যাক তো। বলছে এ নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো ইজ এ রিং উইথ ইউনিটি। বলছে কি একটা নন ট্রিভিয়াল ফাইনাইট রিং, নন ট্রিভিয়াল মানে কি যেটা জিরো এলিমেন্টটা থাকা চলবে না। নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো, এখানে কিন্তু কোনো জিরো ডিভাইজার থাকা চলবে না অবশ্যই। ইজ এ রিং উইথ ইউনিটি, তখন সেটা কি হবে না রিং উইথ ইউনিটি, তার ইউনিট এলিমেন্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবার বলছি ইউনিটস কি বলছে না ইন এ নন ট্রিভিয়াল রিং আর উইথ ইউনিটি অ্যান এলিমেন্ট এ ইন আর ইজ সেড টু বি দ্য ইউনিট if there exists an element b in R such that a dot b equal to b dot a equal to I being the unit in the R। অর্থাৎ যেটা বলা আছে কিছুই নয়, আমি একটা এলিমেন্ট এ ধরলাম, এর সাথে আমি যদি কোনো একটা এলিমেন্টকে গুণ করে যদি গুণফলটা I পেয়ে যাই তখন সেই এলিমেন্টটাকে কি বলবো না ইউনিট এলিমেন্ট বলবো, I being the unity in the R। আর b is said to be the multiplicative inverse of a, তাহলে বিটাকে কি বলবো না এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বললাম আইডেন্টিটি এলিমেন্ট ইন এ নন ট্রিভিয়াল রিং আর উইথ ইউনিটি। আর উইথ ইউনিটি মানে কি যার ইউনিট এলিমেন্ট আছে অর্থাৎ যার আইডেন্টিটি এলিমেন্টটা আছে। অ্যান এলিমেন্ট এ ইন আর ইজ সেড টু বি দ্য ইউনিট ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট বি ইন আর সাচ দ্যাট এ ডট বি ইকুয়াল টু বি ডট এ ইকুয়াল টু আই বিং দ্য ইউনিটি ইন আর। ঠিক আছে, আইটাকে কি বলা হচ্ছে না ইউনিটি বলা হচ্ছে ইন আর বা আর এর মধ্যে। আমি বললাম যেটা ইউনিট যেটা আছে সেটা হচ্ছে কিনা আইডেন্টিটি এলিমেন্টটাকেই বলা হচ্ছে ইউনিট। এবার দেখো আর ওই যে আমি যখন নন জিরো এলিমেন্টের সাথে বি একটা নন জিরো এলিমেন্ট আমি যখন গুণ করার পরে আমি আইটা পেলাম তখন আমরা বলবো কি না বি ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ। যেমন আমরা গ্রুপের ক্ষেত্রে পড়েছিলাম এ ডট এ ড্যাশ ইকুয়াল টু যদি ই হয় তাহলে এ ইজ দ্য ইনভার্স অফ এ ড্যাশ। ঠিক আছে, অর এ ড্যাশ ইজ দ্য ইনভার্স অফ এ। ঠিক আছে, এটাই বলেছিলাম। আচ্ছা নেক্সট থিওরেম যেটা আছে বলছে ইফ এ বি দ্য ইউনিট অফ এ রিং আর দেন দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইজ ইউনিক। যদি এ একটা ইউনিট হয় অফ এ রিং আর এর মধ্যে তখন কি না দেন দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইজ ইউনিক, তখন তার ইনভার্সটাও কি হবে না ইউনিক হবে। অর্থাৎ আমি বলেছিলাম ইউনিকনেস প্রপার্টির গ্রুপের ক্ষেত্রেও যা রিংয়ের ক্ষেত্রেও পুরো সেম টু সেম একই রকম আছে উইথ রেসপেক্ট টু ডট, এটা সবসময় মনে রাখতে হবে। এবার দেখো জেড প্লাস ডট, এখানে দেখো দুটো ইউনিট আছে 1 আর -1 আর অনলি ইউনিট। ঠিক আছে, দেখো এই যে 1 এর অপোজিট -1 -1 এর অপোজিট 1, দেখো এই দুটোই হচ্ছে কিনা ইউনিট এলিমেন্ট। কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা নেগেটিভ সংখ্যাকে যখন আমরা -1 দিয়ে গুণ করে দেবো 2 × -1 = -2, 2 × 3 × -1 = -3 এই যে চলে আসছে। আর দেখো কিউ প্লাস ডট ইচ নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট। দেখো এখানে কি না প্রত্যেকটা নন জিরো এলিমেন্টই ইউনিট হচ্ছে, তার কারণটা কি দেখো তো এখানে আমরা বলতে পারি 1 এর 2 তার অপোজিট 2, দেখো 3 এর অপোজিট 1 এর 3, 4 এর অপোজিট 1 এর 4, 5 এর অপোজিট 1 এর 5, প্রত্যেকটা নন জিরো এলিমেন্টই হচ্ছে কি না তার ইউনিট হয়ে যাচ্ছে, কারণ এদের মাল্টিপ্লিকেশনটা কত হতে হবে না এ ডট বি ইকুয়াল টু আই হতে হবে, সেটাই তো ইউনিট এলিমেন্ট। এবার দেখো Z6 প্লাস ডট, Z6 প্লাস ডটে আমরা দেখতে পাচ্ছি 1.1 আর 5.5 যদি করি তাহলে সেখান থেকে কি আসছে না 1 আসছে, তাই সুতরাং 1 ডট আর 5 ডট হচ্ছে কি না তারা ইউনিট হয়ে যাচ্ছে।
এবার নেক্সট যেটা আছে, তাহলে দেখো ইউনিটটা হতে গেলে কি বললাম না, দুটো এলিমেন্টের ডট ভ্যালুটা অবশ্যই ইউনিটি হতে হবে, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টটা হতে হবে, ব্যাস। আচ্ছা জেড সিস্টেম যদি আরেকবারটি দেখি, দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1.1 ইকুয়াল টু 1 চলে আসছে না, আবার দেখো 5.5 ইকুয়াল টু অলসো কি চলে আসছে না, 1 চলে আসছে। তো সুতরাং এখানে কি দুটোই ইউনিট এলিমেন্ট আছে। দেখো আর কোনো ক্ষেত্রে আমরা যতগুলো অর্ডার এখানে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আর আমি 1কে খুঁজে পাচ্ছি না। দেখো আমরা তো জানি যে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে 1টাই একমাত্র যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে তোমার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে দেখো 1কে 1 দিয়ে গুণ করে 1 পাচ্ছি, আর 5কে 5 দ্বারা গুণ করে 1 পাচ্ছি, তার মানে এখানে দুটোই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট, মানে দুটোই ইউনিট আছে, একটা 1 আর একটা 5। আর M2 আর কি বলেছে, এভরি নন সিঙ্গুলার 2x2 ম্যাট্রিক্স ইজ ইউনিট। বলছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কেন বলেছে, দেখো তো আমরা তো জানি যদি ডেটে নট ইকুয়াল টু 0 হয় তখনই সেটাকে বলা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ডেটে ইকুয়াল টু 0 হলে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই এ ইনভার্স পসিবল, ঠিক আছে, এ ইনভার্স পসিবল। আর আমরা জানি এ ডট এ ইনভার্স ইকুয়াল টুই কি হয় না আই, তার মানে প্রত্যেকটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারবো না ইউনিট বলতে পারবো। কারণ কি ওই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্সটা যদি গুণ করে দিই আমরা কিন্তু আইটা পেয়ে যাবো, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টটা পেয়ে যাবো। তো সুতরাং আমরা প্রত্যেকটা কে ইউনিট বলতে পারবো। দেখো একটু ভুল বলেছিলাম, ইউনিট আর ইউনিটিটা একটু ভুল বলে দিয়েছিলাম আমি। ইউনিটি মানে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টটা, আর ইউনিট মানে হচ্ছে এই যে এ ডট বি দুটো সংখ্যার গুণ করার পরে যে আইটা পাচ্ছি তখন এই এ আর বিকে বলা হচ্ছে পরস্পর ইউনিট এলিমেন্ট, ঠিক আছে। দেখো একটু হালকা ভুল হয়ে গেছে, ইউনিট আর ইউনিটিটা গন্ডগোল করে দিয়েছিলাম। পরবর্তী যেটা আছে আর, বলছে আর হচ্ছে একটা নন ট্রিভিয়াল রিং, দেন জিরো এলিমেন্ট হ্যাজ নো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে। যদি বলছে আর হচ্ছে আর একটা নন ট্রিভিয়াল রিং, দেন জিরো এলিমেন্ট হ্যাজ নো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে। কারণ কি আরটা তো কোনো নন ট্রিভিয়াল রিং একটা, তার কারণ হচ্ছে কি এখানে যে জিরো এলিমেন্টটা আছে জিরোটার কিন্তু আমরা 1/0 বের করতে পারবো না, যার কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাওয়া যাবে না। এবার কি ধরে নিচ্ছি এ হচ্ছে একটা ইউনিট ইন আর, আর এর মধ্যে একটা ইউনিট এলিমেন্ট হচ্ছে কি এ, দেন এ ইজ নট ডিভাইজার অফ জিরো, তাহলে কি এটাকে অবশ্যই জিরো ডিভাইজার হওয়া চলবে না, ঠিক আছে। কারণ কি যদি জিরো ডিভাইজার হয়ে যায় তাহলে কি হবে না, সেটা ইউনিট হবে না, ঠিক আছে। আর ইউনিট হতে গেলে অবশ্যই জিরো ডিভাইজার হওয়া চলবে না। আর এর মধ্যে আমরা জানি রিয়েল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাল্টিপল বা প্রোডাক্ট কখনো তোমার জিরো হবে না যদি সেটা নন ট্রিভিয়াল হয়ে যায়, অর্থাৎ জিরো যদি না হয়। আচ্ছা নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ এ রিং। আচ্ছা ক্যারেক্টারিস্টিক অফ এ রিং বলছে কি, বলছে ক্যারেক্টারিস্টিক অফ এ রিং ডিনোটেড বাই CHAR, ক্যারেক্টার CHAR, ঠিক আছে, কার আর, অর্থাৎ ইকুয়াল টু দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার n সাচ দ্যাট na ইকুয়াল টু 0। যদি আমরা প্লাসের রেসপেক্টে বলি তখন কি হচ্ছে না, যদি na ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ একটা যে কোনো একটা এলিমেন্ট a বিলংস টু আর এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট a যদি নিই, যেখানে na মানে কত a প্লাস a প্লাস a প্লাস করে n তম টাইম পর্যন্ত যোগফল করার পর যদি n এর মানটা ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ অ্যাডিটিভ আইডেন্টিটি চলে আসে, তখন সেটাকে বলবো কি না সেটাই হচ্ছে সেই এনটাই হচ্ছে কিনা ক্যারেক্টারিস্টিক অফ এ রিং আর, ঠিক আছে। ইফ নো সাচ পজিটিভ এন এক্সিস্ট, যদি এরকম কোনো এন এক্সিস্ট না করে, অর্থাৎ আমি যদি এ প্লাস এ প্লাস এ প্লাস করে অনন্তকাল পর্যন্ত যোগ করার পরেও যদি তার ভ্যালুটা 0 না আসে, অর্থাৎ অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট না আসে, তখন তাকে কি বলবো যে দ্যাট ইজ দেন আর ইজ সেড টু বি দ্য ক্যারেক্টার, যে নো সাচ পজিটিভ ইন্টিজার এন এক্সিস্ট আর ইজ সেড টু বি দ্য ক্যারেক্টারিস্টিক 0, অর্থাৎ তখনই আর এর ক্যারেক্টারিস্টিকটা কি বলবো না 0 বলবো। তো এটাই বলা আছে যদি আমরা দেখা যাচ্ছে 2 বা 3 বার যোগ করার পর 0 পেলাম, তখন আর এর ক্যারেক্টারিস্টিক 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম হবে। যদি দেখা গেলো আমি যোগ করার পরেও 0 পাচ্ছি না, তখন সেই আর এর ক্যারেক্টারিস্টিক কী হবে না ক্যারেক্টারিস্টিকটা 0 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আইডেন্টিপোটেন্ট এলিমেন্ট কি বলেছিলাম, ধরে নিচ্ছি আমরা যেমন সূত্র পড়েছিলাম গ্রুপের ক্ষেত্রেও এখানেও সেম, যদি একটা যে কোনো এলিমেন্ট ই ধরে নিই আর এর মধ্যে, তাহলে ই ডট ই ইকুয়াল যদি ই হয় তখন সেটাকে ইটাকে বলা হচ্ছে কিনা আইডেন্টিপোটেন্ট এলিমেন্ট। এবার বলছে নীলপোটেন্ট এলিমেন্ট কাকে বলছে, অ্যান এলিমেন্ট এ ইন আর ইজ সেড টু বি দ্য নীলপোটেন্ট এলিমেন্ট অফ ইন্ডেক্স কে যদি a টু দি পাওয়ার k ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। অর্থাৎ একটা নীলপোটেন্ট এ কে আমি নীলপোটেন্ট এলিমেন্ট তখনই বলবো যদি a টু দি পাওয়ার k ইকুয়াল টু 0 হয়, যেখানে k হচ্ছে কি না লিস্ট পজিটিভ ইন্টিজার, অর্থাৎ সর্বনিম্ন কত দিয়ে কতবার গুণ করলে আমার এটার মানটা 0 আসবে, তখন সেটাকে আমরা ওই কেটাকে বলবো কি না নীলপোটেন্ট, ঠিক আছে।
আশা করি নিলপোটেন্ট অফ ইন্ডেক্স কে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। আচ্ছা ইন্টিগ্রাল ডোমেন কি জিনিস? তো ধরে নিলাম একটা নন ট্রিভিয়াল রিং আর উইথ ইউনিটি, মানে কি যার মধ্যে আইডেন্টিটি প্রপার্টিটা হোল্ড করবে উইথ রেসপেক্ট টু ডট, ডটের রেসপেক্টে আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করবে, তখনই আমরা কি বলবো আর উইথ ইউনিটি ইজ সেড টু বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন, অর্থাৎ তখন তাকে ইন্টিগ্রাল ডোমেন বলবো ইফ ইট ইজ কমিউটেটিভ অ্যান্ড নো ডিভাইজার অফ জিরো, যদি সেটা একাধারে কমিউটেটিভ হয় এবং যদি এটা নো ডিভাইজার অফ জিরো হয়। অর্থাৎ আমি যদি ভালো ভাষায় বলি আর প্লাসটা অবশ্যই একটা গ্রুপ হতে হবে, অবশ্যই সেটা কমিউটেটিভ গ্রুপ, এবং আর ডটটা হচ্ছে কি হতে হবে না কমিউটেটিভ মনোয়েড হতে হবে, কমিউটেটিভ মনোয়েড। দেখো আর প্লাসটা কি না আর প্লাসটাকে অবশ্যই একটা কমিউটেটিভ গ্রুপ হতে হবে, আর ডটটা কি হতে হবে না একটা কমিউটেটিভ মনোয়েড হতে হবে। অর্থাৎ কি না এখানে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এবং তার সাথে সাথে ডটের রেসপেক্টে আমাকে আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করতে হবে, এবং কি না আরটাকে নো ডিভাইজার অফ জিরো হতে হবে। নো ডিভাইজার অফ জিরো মানে কি আর এর মধ্যস্থিত যে কোনো দুটো এলিমেন্টের প্রোডাক্ট ভ্যালু যেন কখনো জিরো না হয়, ঠিক আছে। এবং তার সাথে সাথে আমরা জানি যে রিং হতে গেলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিকে ফলো করতে হবে। অর্থাৎ এই চারটা প্রপার্টি যখন ফলো করছে তখন তাকেই বলা হচ্ছে কি না ইন্টিগ্রাল ডোমেন। তাহলে দেখো তো রিংয়ের সাথে আর কি প্রপার্টি নতুন অ্যাড হলো তবে সেটা ইন্টিগ্রাল ডোমেন হলো। রিংয়ের সাথে সাথে আমাকে দেখতে হবে এখানে কি না এখানে আমার আইডেন্টিটি প্রপার্টি, যেখানে আমার আইডেন্টিটি প্রপার্টিটা অ্যাড হলো, সরি হ্যাঁ আইডেন্টিটি প্রপার্টিও অ্যাড হলো ডটের রেসপেক্টে। আর কি হলো না নো ডিভাইজার অফ জিরো অ্যাড হলো, আর হলো কি না ডটের রেসপেক্টে কমিউটেটিভ হলো, ঠিক আছে। এই তিনটে প্রপার্টি যখন অ্যাড হয়ে গেল রিংয়ের মধ্যে তখনই সেটা কি হয়ে গেল না ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট আমরা যেটা আসি বলছে তাহলে একটা জিনিস ইন্টিগ্রাল ডোমেন কিনা সেটা আমরা চেক করব। দ্য রিং জেড প্লাস ডট কিউ প্লাস ডট আর প্লাস ডট আর ইন্টিগ্রাল ডোমেন। দেখো তো জেড প্লাস ডট কিউ প্লাস ডট আর প্লাস ডট সবগুলো আমরা রিং জানি। এবার আমি দেখবো এই রিংয়ের সাথে যে যে প্রপার্টিগুলো অ্যাড হলো সেগুলো তোমার এখানে ফলো করছে কিনা। তাহলে দেখো 1 নম্বর প্রপার্টি যেটা সেটা হচ্ছে কি না নো জিরো ডিভাইজার, নো জিরো ডিভাইজার। 2 নম্বর প্রপার্টি দেখতে হবে কি না মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আর 3 নম্বর দেখবো কি না কমিউটেটিভ উইথ রেসপেক্ট টু ডটের রেসপেক্টে আমাকে কমিউটেটিভ। এই তিনটে প্রপার্টি আমার হোল্ড করছে কিনা দেখো তো। জেডের মধ্যে আমরা যদি কোনো জিরোটা বাদ দিয়ে বাকি যে কোনো এলিমেন্টই আমরা নিই, নন জিরো যে কোনো দুটো এলিমেন্ট নিই, তাদের মাল্টিপ্লিকেশন কিন্তু জিরো হবে না। তার সুতরাং এটা নন জিরো তাহলে এটা হয়ে যাচ্ছে নো জিরো ডিভাইজার হয়ে যাচ্ছে, তার মানে 1 নম্বর প্রপার্টি হোল্ড করে যাচ্ছে। 2 নম্বর দেখো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হিসাবে এখানে 1 এলিমেন্টটা অবশ্যই বিলং করছে। আর 3 নম্বর হচ্ছে কি না এখানে আমরা জানি এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হবে, তার মানে কমিউটেটিভ প্রপার্টিটা ডটের রেসপেক্টে হোল্ড করছে। তো সুতরাং এটাকে আমরা কি বলতে পারবো না ইন্টিগ্রাল ডোমেন বলতে পারবো। একই রকম করে কিউ প্লাসটাও বলতে পারবো আর প্লাসটাও বলতে পারবো। এবার বলছে দেখো তো একটা রিং নিলাম 2z প্লাস ডট, এটা কি না এটা দেখো একাধারে ভালো করে দেখো তো এটা কিন্তু কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে যাচ্ছে। কারণ কি 2z প্লাস ডট আমরা দেখতে পাচ্ছি এর এলিমেন্টগুলোকে আমরা যদি নিই -6 -4 -2 0 2 4 6। আচ্ছা এখানে কিন্তু মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হিসাবে 1 উপস্থিত নেই, তার মানে কি না এটা তোমার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি প্রপার্টিটা হোল্ড করছে না, তার মানে ডটের রেসপেক্টে একে মনোয়েড বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু নো জিরো ডিভাইজার প্রপার্টি হোল্ড করছে আর কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। দেখো লেখা আছে এটা একটা কমিউটেটিভ রিং নো জিরো ডিভাইজার, অর্থাৎ দেখো এর মধ্যে জিরো বাদ দিয়ে যে কোনো দুটো নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লাই করো সেটা কিন্তু অবশ্যই নন জিরোই আসছে। তার মানে নো জিরো ডিভাইজার এবং কমিউটেটিভ রিং দুটো প্রপার্টি তো হোল্ড করছে, কিন্তু রিং উইদাউট ইউনিটি, অর্থাৎ এখানে ইউনিট এলিমেন্টটা নেই, তো তার জন্য একে বলতে পারবো কি রিং উইদাউট ইউনিটি। তো সুতরাং এটাকে আমি ইন্টিগ্রাল ডোমেন বলতে পারবো না। আচ্ছা দেখো তো একই রকম করে যদি z5 প্লাস ডট বলি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি z5 প্লাস ডটটা একটা কমিউটেটিভ রিং কন্টেন্ট নো জিরো ডিভাইজার, এটাও কিন্তু নো জিরো ডিভাইজার নয়, রিং উইথ ইউনিটি, ঠিক আছে। এটা হচ্ছে কি না রিং উইথ ইউনিটি হচ্ছে, তো সুতরাং একে আমি বলতে পারবো কি না z5 প্লাস ডট হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন। কিন্তু দেখো z6টাকে আমরা ইন্টিগ্রাল ডোমেন আবার বলতে পারবো না z6 প্লাস ডট, কারণ কি আমরা দেখতে পাচ্ছি কি না এটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি বাট ইট কন্টেন্টস জিরো ডিভাইজার অফ জিরো। দেখো এখানে কি দরকার ছিল নো জিরো ডিভাইজার হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তো এই z6টাকে ভাঙলাম যে 3.2 ইকুয়াল টু 0 বেরোচ্ছিল, 2.3 ইকুয়াল টু 0 বেরোচ্ছিল, আবার দেখো 3.4 ইকুয়াল টু 0 বেরোচ্ছিল, 4.3 ইকুয়াল টু 0 বেরোচ্ছিল। তাহলে সুতরাং এটা কি জিরো ডিভাইজার নন জিরো ডিভাইজার হচ্ছে, নো জিরো ডিভাইজার হচ্ছে না, এটা জিরো ডিভাইজার হয়ে যাচ্ছে। তো সুতরাং এটা নট ইন্টিগ্রাল ডোমেন। তাহলে z6 প্লাস ডট হচ্ছে নট ইন্টিগ্রাল ডোমেন, z5 প্লাস ডটটা আবার ইন্টিগ্রাল ডোমেন। আবার দেখো তো যদি 5 নম্বরটা যেটা বলি
the ring MnZ is not a non-commutative ring, it is not integral domain। আচ্ছা দেখো তো, যদি আমি MnZ অর্থাৎ যে কোনো একটা আমি ম্যাট্রিক্সের এলিমেন্ট নিয়ে নিলাম, ম্যাট্রিক্স আমরা জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেহেতু কমিউটেটিভ নয়, তো সুতরাং আমরা বলতে পারবো কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে না, তার মানে এটা ইন্টিগ্রাল ডোমেন হবে না। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট যেটা আছে সেটা দেখো, সেটা হচ্ছে কিনা দ্য রিং Zn প্লাস ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইফ n ইজ প্রাইম। দেখো এটা একটা সূত্রের মতো মনে রেখে দিতে হবে। Zn প্লাস ডট আমরা দেখলাম কি Z5 Z6টা নট ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু Z5টা দেখলাম কি ইন্টিগ্রাল ডোমেন। তাহলে এই যে আমি কি প্রত্যেকটা ক্ষেত্রে ওই টেবিলটা বের করব, তো এত তো টেবিল বের করা সম্ভব নয়, তো সুতরাং তার জন্য একটা সূত্র মনে রাখবো। এই যে Zn অর্থাৎ Znটা কখন আবার ইন্টিগ্রাল ডোমেন হবে আর কখন ইন্টিগ্রাল ডোমেন হবে না, যদি এখানে n এর মানটা প্রাইম নাম্বার থাকে অর্থাৎ 2 3 5 7 11 13 এগুলো যদি থাকে, তখন সেটা কি হবে না ইন্টিগ্রাল ডোমেন হবে। আর যদি তোমার প্রাইম নাম্বার না থাকে তাহলে সেটা ইন্টিগ্রাল ডোমেন হবে না। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো থিওরেম, এ কমিউটেটিভ রিং আর উইথ ইউনিটি ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইফ অ্যান্ড অনলি ফর এভরি নন জিরো এলিমেন্ট এ ইন আর এ ইউ ইকুয়াল টু এ ভি, দ্যাট মিনস ইউ ইকুয়াল টু ভি হোয়ার ইউ আর ভি বিলংস টু আর। অর্থাৎ বলতে চাইছে যদি একটা কমিউটেটিভ রিং আর হয় উইথ ইউনিটি, অবশ্যই ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এটা যদি ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে আমরা জানবো কি যে এর মধ্যে নো ডিভাইজার অফ জিরো থাকবে, নো জিরো ডিভাইজার থাকা মানেই আমরা জানি কি এর মধ্যে ক্যান্সেলেশন ল আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাই বলা আছে যদি ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করতে পারি তাহলে সেটাকে আমরা ইন্টিগ্রাল ডোমেন বলতে পারবো, যদি ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে আমরা সেখানে কি ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করতে পারবো। এটাই হচ্ছে আমার থিওরেম লেখা আছে। নেক্সট যেটা লেখা আছে দেখো তো, এ নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউটেটিভ রিং কন্টেনিং নো ডিভাইজার অফ জিরো ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। বলছে একটা নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউটেটিভ রিং যেটা কি কন্টেনিং নো ডিভাইজার অফ জিরো, যার মধ্যে কোনো জিরো ডিভাইজার থাকছে না, তাহলে কি সেটা হচ্ছে একটা কি অবশ্যই ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে। এটা তো নর্মাল ব্যাপার, আমরা দেখতেই পাচ্ছি যে একটা কমিউটেটিভ রিং মানে কি সেখানে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে যাচ্ছে। আচ্ছা নো জিরো ডিভাইজার তো আছেই অলরেডি, ঠিক আছে, তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি যে তিনটে এলিমেন্টের মধ্যে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে গেছে, নো জিরো ডিভাইজার আছে, তো তাহলে অবশ্যই যদি এটা তোমার একটা কমিউটেটিভ রিং আছে তো সুতরাং সেখানে কি আইডেন্টিটি এলিমেন্টটাও হোল্ড করবে। তো সুতরাং আমরা বলতে পারবো যে কোনো একটা নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউটেটিভ রিং যদি সেটা নো জিরো ডিভাইজার হয় তাহলে সেটা অবশ্যই কি হবে না একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। পরবর্তী যেটা আছে, দ্য ক্যারেক্টারিস্টিক অফ এন ইন্টিগ্রাল ডোমেন ইজ আইদার জিরো অর এ প্রাইম নাম্বার। খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো রিং এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিকটা বের করলাম, সেই এ প্লাস এ প্লাস এ প্লাস এ বললাম, যেটা কিছুক্ষণ আগেই বললাম। তো এইরকম করে মনে রাখবে এই যে দ্য ক্যারেক্টারিস্টিক অফ এন ইন্টিগ্রাল ডোমেন, একটা ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক অবশ্যই সেটা কি হবে, হয় সেটা প্রাইম নাম্বার হবে অথবা সেটা জিরো হবে। এগুলো একদম ডিরেক্টলি পরীক্ষার সময় চলে আসে। ঠিক আছে, এই থিওরেমগুলোর উপর বেস করে আমাদেরকে অঙ্ক করতে হবে। এবার বলছে স্কিউ ফিল্ড। হোয়াট ইজ স্কিউ ফিল্ড? বলছে এ নন ট্রিভিয়াল রিং এস উইথ ইউনিটি ইজ সেড টু বি দ্য স্কিউ ফিল্ড অর এ ডিভিশন রিং ইফ এভরি নন জিরো এলিমেন্ট অফ এস ইজ এ ইউনিট। যদি ওই এস এর মধ্যে থাকা প্রত্যেকটা নন জিরো এলিমেন্টই যদি ইউনিট হয় তখন তাকে কি বলবো না স্কিউ ফিল্ড বলবো। আর ইউনিটের সূত্র কি? ইউনিটের সূত্র হচ্ছে এ ডট বি ইকুয়াল টু জিরো হতে হবে, সরি এ ডট বি ইকুয়াল টু আই হতে হবে। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার যেটা পড়বো সেটা হচ্ছে ফিল্ড। হোয়াট ইজ ফিল্ড? ফিল্ড কি জিনিস না, বলছে এ কমিউটেটিভ স্কিউ ফিল্ড ইজ এ ফিল্ড, অর্থাৎ অবশ্যই স্কিউ ফিল্ড হতে হবে। স্কিউ ফিল্ড হওয়ার পর সেটা যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে তখন সেটাকে বলছে কি না ফিল্ড হবে। অর্থাৎ আমি একটু ভালো ভাষায় লিখি, কি লেখা আছে বলছে এ নন ট্রিভিয়াল রিং আর উইথ ইউনিটি ইজ এ ফিল্ড ইফ ইট বি কমিউটেটিভ অ্যান্ড ইচ নন জিরো এলিমেন্ট অফ আর ইজ ইউনিট। দেখো এই যে এই জিনিসগুলো আমরা একটু পড়তে গেলে একটু কষ্ট লাগে আমাদের। ঠিক আছে, কি লেখা আছে এটার সাথে এটা, এটার সাথে ওটা, এটার সাথে এটা, আমি কি করবো না একটু সহজ ভাষায় বলবো। তাহলে দেখো তো এ প্লাস ডটকে কখন ফিল্ড বলবো। দেখো সর্বপ্রথম হচ্ছে এফ ইজ কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু প্লাস, প্লাসের রেসপেক্টে সেটাকে কমিউটেটিভ গ্রুপ হতে হবে, আর ডটের রেসপেক্টেও তাকে কমিউটেটিভ গ্রুপ হতে হবে। ঠিক আছে, দেখো নো জিরো ডিভাইজার এবং আইডেন্টিটি এলিমেন্ট দুটোই আছে, তার মানে হচ্ছে কি আবার দেখো যে তোমাকে যদি স্কিউ ফিল্ড হতে হয় তাহলে কি বললাম না এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ ইউনিট হতে হবে। অর্থাৎ আমরা জানি এ ডট বি ইকুয়াল টু আই হতে হবে, তার মানে এ ডট বি ইকুয়াল টু আই মানে কি এ ইকুয়াল টু বি ইনভার্স, অর্থাৎ কি না আমার এখানে ইনভার্স ওয়ার্ডই ফলো করে যাচ্ছে। দেখো যদি ইনভার্স ওয়ার্ডই ফলো করে তাহলেই আমরা বলতে পারবো কি না ডটের রেসপেক্টে অলরেডি মনোয়েড তো হয়েই গেছিল ইন্টিগ্রাল ডোমেন পর্যন্ত।
ইন্টিগ্রাল ডোমেন যখন হচ্ছিল তখন সেক্ষেত্রে কি না মনোয়েড কেস পর্যন্ত হোল্ড করে গেছিল। ওই মনোয়েডের সাথে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যা ইন্টিগ্রাল ডোমেন ছিল সমস্ত ইন্টিগ্রাল ডোমেনের সাথে যখন আমরা ইউনিটটাকে অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ ইনভার্স প্রপার্টি উইথ রেসপেক্ট টু ডট অ্যাড করে দিচ্ছি, তখন আমার চলে আসছে কি না ফিল্ড চলে আসছে। তাহলে দেখো তো আমি পরপর কি করলাম, গ্রুপ থেকে রিং তো প্রথমেই বললাম, রিংয়ের সঙ্গে যখন তিনটে প্রপার্টি আমি অ্যাড করে দিলাম তখন সেটা হলো কি ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেনের সাথে যখন একটা প্রপার্টি অ্যাড করলাম, কোন প্রপার্টিটা না অনলি ইনভার্স প্রপার্টি উইথ রেসপেক্ট টু ডট, তখন সেটা কি হয়ে গেল না তখন সেটা হয়ে গেল তোমার ওই ফিল্ড। কি বললাম, তখন সেটা হয়ে গেল ফিল্ড। ঠিক আছে, এবার দেখো তাহলে কি বলা আছে, আরো একটু ভালো করে লিখি, কিউ প্লাস ডট বি এ ফিল্ড। দেখো তো কিউ মানে কি, কিউ মানে হচ্ছে রেশনাল নাম্বারের সেট। আচ্ছা রেশনাল নাম্বারের সেটের ক্ষেত্রে আমরা তো জানি প্রত্যেকটা রেশনাল নাম্বারের যেগুলো আমার নন জিরো এলিমেন্ট যেগুলো আছে, নন জিরো যে কোনো রেশনাল নাম্বারের আমরা কিন্তু কি করতে পারবো না ইনভার্সটা আমি বের করতে পারবো। ঠিক আছে, আবার দেখো আর প্লাস ডট সি প্লাস ডট বি এ ফিল্ড, জেড থ্রি প্লাস ডট জেড ফাইভ প্লাস ডট জেড সেভেন প্লাস ডট আর ফাইনাইট ফিল্ড। দেখো তো আমরা তো জানি যে ফিল্ড হতে গেলে আগে সর্বপ্রথম আমাকে ইন্টিগ্রাল ডোমেন তো হতেই হবে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রাল ডোমেন যদি হতে হয় তাহলে আমরা জানি কি না এই যে এগুলো যেগুলো অড অর্ডারের আছে, অড বলছি এই প্রাইম অর্ডারের আছে, সেগুলোই একমাত্র কি হবে ইন্টিগ্রাল ডোমেন হবে। যদি প্রাইম অর্ডার না হয় তাহলে সেগুলো ইন্টিগ্রাল ডোমেন হবে না। যেমন দেখো লেখা আছে দ্য রিং জেড প্লাস ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইফ অ্যান্ড অনলি ইফ এন ইজ প্রাইম। এনটা প্রাইম হবে তবে তো না সেটা ইন্টিগ্রাল ডোমেন হবে, আর ফিল্ড হতে গেলে তো সর্বপ্রথম ইন্টিগ্রাল ডোমেন হতেই হবে। তো এবার আমি একটা জিনিস বলতে পারবো, এ ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন বাট এভরি ইন্টিগ্রাল ডোমেন ইজ নট এ ফিল্ড। ঠিক আছে, অর্থাৎ কি বললাম, একটা ফিল্ড অবশ্যই একটা ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে সমস্ত ইন্টিগ্রাল ডোমেন যে তোমার ওই ইনভার্স প্রপার্টি হোল্ড করবে ডটের রেসপেক্টে, দ্যাট মিনস ওখানে যে ইউনিট প্রপার্টিটা হোল্ড করবে তার তো কোনো সিওরিটি নেই। তো সুতরাং আমি বলবো প্রত্যেকটা ফিল্ডই হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু প্রত্যেকটা ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড না। দেখো কি বললাম, ধরে নিলাম লেট এফ বি হচ্ছে একটা ফিল্ড, দ্য নন জিরো এলিমেন্ট অফ এফ ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তো তাহলে কি না এফ একটা ফিল্ড হলো, তাহলে কি দ্য নন জিরো এলিমেন্ট অফ এফ এর যতগুলো নন জিরো এলিমেন্ট আছে সেগুলো ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। অবশ্যই সেটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে একটা কমিউটেটিভ গ্রুপ হোল্ড করবে, কারণ আমরা তো জানি ফিল্ডের সূত্র অনুসারে লেখা আছে যে ডটের রেসপেক্টে সেটা কি হবে না কমিউটেটিভ গ্রুপ হবে। ঠিক আছে, পরবর্তী থিওরেম কি লেখা আছে, এ ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড, অর্থাৎ যদি একটা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন হয় তখনই সেটা কি হবে না ফিল্ড হবে। খুব গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বলছে কি না এ ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, একটা ফিল্ড হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন, আর এর মধ্যে যেগুলো ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন সেটা কি হবে না ফিল্ড হবে। বলছে এ নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউটেটিভ রিং হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো ইজ এ ফিল্ড, অর্থাৎ একটা যদি নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউটেটিভ রিং হয় যেটার মধ্যে কি কোনো জিরো ডিভাইজার থাকবে না, তখন সেটাকে কি বলতে পারবো না ফিল্ড বলতে পারবো। দেখো তো নন ট্রিভিয়াল মানে জিরো থাকবে না, ফাইনাইট কমিউটেটিভ রিং মানে কি ডটের রেসপেক্টে সে কমিউটেটিভ প্রপার্টি অলরেডি হোল্ড করে দিচ্ছে। দেখো হ্যাভিং নো জিরো ডিভাইজার, জিরো ডিভাইজার থাকছে না, তখনই সেটা কি বলবো না তখন সেটা ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে। আর দেখো ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেনই কি হয় না ফিল্ড হয়। ঠিক আছে, এই যে এখানে যে তিনটে প্রপার্টি হোল্ড করানো আছে, এই তিনটে প্রপার্টি কার প্রপার্টি না আমরা দেখলাম ইন্টিগ্রাল ডোমেনের প্রপার্টি, কিন্তু এই ইন্টিগ্রাল ডোমেনের সাথে একটি জিনিস সুন্দর করে যোগ করা আছে, সেটা কি লেখা আছে বলতো, ফাইনাইট শব্দটা যোগ করা আছে, ফাইনাইট। তার মানে কি এই ইন্টিগ্রাল ডোমেনটা কি হচ্ছে ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন। আবার এর আগের সূত্রে বললাম ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। দেখো এবার যেটা আছে সেটা সাবরিং। হোয়াট ইজ সাবরিং, লেট আর প্লাস ডট বি এ রিং অ্যান্ড এস বি দ্য নন এমটি সাবসেট অফ আর অ্যান্ড সাচ দ্যাট এস ইজ স্টেবল আন্ডার প্লাস অ্যান্ড ডট। যদি একটা আর প্লাস ডট একটা রিং হয়, এস যদি একটা সাবসেট হয় আর এর রেসপেক্টে, এবং যদি আমার এখানে ডট এবং প্লাস দুটোর রেসপেক্টে যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করে যায়, তখনই আমি এসটাকে কি বলবো না সাবরিং বলবো। ঠিক আছে, তাহলে আর প্লাস ডট ইজ এ রিং অ্যান্ড এস বি এ নন এমটি সাবসেট অফ আর সাচ দ্যাট এস ইজ স্টেবল আন্ডার প্লাস অ্যান্ড ডট। অর্থাৎ কি যদি এ বিলংস টু এস, বি বিলংস টু এস এর জন্য এ প্লাস বিটা এস এর মধ্যে থাকে এবং এ ডট বিটা এস এর মধ্যে থাকে, তখন সেটাকে কি বলবো না সাব রিং বলবো। অথবা এটাকে আরেকটা অন্যরকম ভাবে বলা যায়, দেখো এস ইজ এ নন এমটি সাবসেট অফ আর, এস ফর্মস এ সাব রিং আন্ডার দ্য কম্পোজিশন প্লাস অ্যান্ড ডট রেস্ট্রিক্টেড টু এস। যেটাই বললাম যে বাইনারি কম্পোজিশন, অর্থাৎ আমার যদি ক্লোজার প্রপার্টিটা হোল্ড করে যায় তখনই সেটাকে কি বলবো না সাবরিং বলবো। অথবা এস ইজ এ সাবরিং অফ আর প্লাস ডট, এস হচ্ছে সাবরিং অফ বলবো, তখন ইট ফলোস দ্যাট এস প্লাস ইজ এ সাবগ্রুপ। ঠিক আছে, অর্থাৎ এস প্লাসটা একটা সাবগ্রুপ হলে তখন সেটাকে কি বলবো না সাবরিং বলবো। ঠিক আছে, তো আশা করি জিনিসটা সম্পর্কে বুঝাতে পারলাম। সরি অর্ধেকটা ছিল এস প্লাস ইজ এ সাবগ্রুপ
of the group R plus and S dot is a semi group sub semi group of the sub group R dot, ঠিক আছে? তো সেটাই তো ভাবছিলাম, তাহলে কি S প্লাসটা অবশ্যই একটা সাব গ্রুপ হতে হবে অফ দ্য গ্রুপ R প্লাস এর রেসপেক্টে, আর S ডটটা অবশ্যই সেমি সাব গ্রুপ হতে হবে অফ দ্য উইথ রেসপেক্ট টু R ডটের রেসপেক্টে, কারণ আমরা জানি তো যে সাব রিং রিং হতে গেলে ডটের রেসপেক্টে সেটা সেমি গ্রুপ হতে হবে, আর প্লাসের রেসপেক্টে সেটা কি হতে হবে না তোমার গ্রুপ হতে হবে, ঠিক আছে? কমিউটেটিভ গ্রুপ হতে হবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। দেখো তোমাদের থিওরেম ক্লাসটা কমপ্লিট করে দিলাম এই রিং এবং ফিল্ড, এবং এর পরের ক্লাসে আমি রিং ফিল্ডের বেশ কিছু এক্সাম্পল নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।